পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, परमेश्वर পিতার বাক্য। আমি এমএমবি পূর্ব মেদিনীপুর থেকে গৌতম কুমার বর্মন। परमेश्वर আজকে এই বাক্যটা আমার মনে দিয়েছে। এই বাক্যটা শুনে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। বাক্যের বিষয়বস্তু, ঈশ্বর কাদেরকে ছেড়ে দিয়েছেন। আমরা যদি দেখি প্রথম করিন্থীয় 5:11 বলছে, কিন্তু এখন তোমাদেরকে লিখিতেছি যে ভ্রাতা নামে আখ্যাত কোনো ব্যক্তি যদি ব্যভিচারী, কি লোভী, কি প্রতিমা পূজক, কি কটুবাসী, কি মাতাল, কি পরদনগ্রাহী, তবে তার সংসর্গে থাকিতে নেই, এমন ব্যক্তির সহিত আহার করিতে নেই। কোনো ব্যক্তি প্রভু যিশুকে গ্রহণ করার পরে, ঈশ্বরের আদেশকে জানার পরে, সে যদি ব্যভিচারী, লোভী, প্রতিমা পূজক, কটুভাষী, মাতাল, পরদনগ্রাহী হয়, তার সঙ্গে থাকতে নেই আর তার সঙ্গে আহার করতে নেই। তার মানে আমরা আজকে বিষয়টা দেখব কি, ভ্রাতা নামে আখ্যাত কোন ব্যক্তি, কোনো ব্যক্তি। তার মানে আমরা যখন যিশুকে প্রভু বলে স্বীকার করি, আমরা সবাই কি হই? ভাই হই। তার মানে মথি 23:8 বলছে, কিন্তু তোমরা রব্বি বলিয়া সম্ভাষিত হইও না, কারণ তোমাদের গুরু একজন এবং তোমরা সকলে ভ্রাতা। তাহলে আমরা সকলে কি না? ভাই। সেই জন্য মার্ক 3:35 বলছে, কেননা যে কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করে সে আমার ভ্রাতা, ভগ্নী ও মাতা। তাহলে আজ প্রভু যিশু যে আদেশ করে গেছেন, আমরা সেই আদেশকে পালন করছি। তো প্রভু যিশু আমাদেরকে বলছে যে যারা যারা ঈশ্বরের আদেশকে পালন করছে তারাই হচ্ছে আমার ভ্রাতা। প্রথম করিন্থীয় 5:12 বলছে যে বস্তুত বাইরের লোকেদের বিচারে আমার কাজ কি, ভিতরের লোকেদের বিচার কি তোমরা করো না? 13 বলছে, কিন্তু বাইরের লোকেদের বিচার ঈশ্বর করিবেন, তোমরা আপনাদের মধ্যে হইতে সেই দুষ্টকে বাইর করিয়া দাও। সত্যকে জানার পরে যে এরকম পাপ করছে, বলছে তাদের মধ্যে থেকে তোমাকে আহার করতে না বলেছে, এবং যদি হয় তাকে কি করো? চেতনা দাও। তারপরে তাকে কি করো না? সেই দুষ্টকে সেই মণ্ডলী থেকে বের করে দাও। আমরা ভাই কেন? আমরা কিসের জন্য ভাই আজকে? কারণ আমরা এক ঈশ্বরের সন্তান। আমরা যদি যোহন লিখিত সুসমাচার 1:12 দেখি, যত লোক তাহাকে গ্রহণ করিল, মানে কাকে? প্রভু যিশুকে গ্রহণ করিল, সেই সকলকেই যাহারা তাহার নামে বিশ্বাস করে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহলে ঈশ্বরকে যারা বিশ্বাস করেছে প্রভু যিশুর নামে, তাদের প্রত্যেককে ঈশ্বর তার সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছেন। তাহলে এক বাবার সন্তান আমরা সবাই, তাই আমরা কি আছি? ভাই আছি। ইব্রিয় 2:11 বলছে, কারণ যিনি পবিত্র করেন ও যাহারা পবিত্রকৃত হয় সকলে এক হইতে উৎপন্ন। তাহলে পবিত্র ঈশ্বর করছেন আমাদেরকে, আর আমরা পবিত্র হচ্ছি, তাহলে আমরা এক জায়গা থেকে উৎপন্ন। এই হেতু তিনি তোমাদিকে ভ্রাতা বলিতে লজ্জিত নহেন। তার মানে যে পরমেশ্বরের আদেশকে পালন করছে ঈশ্বর, প্রভু যিশু তাকে কি বলছে? যে তুমি আমার ঈশ্বরের আদেশকে পালন করছো, সেই জন্য তুমি আমার ভাই, বোন, মাতা আছো। তাহলে আমাকে ভাই বলে পরিচয় দিতে তার লজ্জা হবে না, কারণ আমি কি করছি? নিজেকে পবিত্র করছি, কারণ পরমেশ্বর পবিত্র। আমরা যদি 2 তিমোথেয়ুস 3:15 দেখি, যেন সে লজ্জিত হয়, অথচ তাহাকে শত্রু জ্ঞান করিও না, কিন্তু ভ্রাতা বলিয়া চেতনা দাও। আজকে যখন কোনো ব্যক্তি সত্যকে জানতে পেরেছে, আর সত্যকে জানার পরে সে ভুল করছে, পাপ করছে, অপরাধ করছে, তাকে কি করো? ভাই হিসাবে তাকে চেতনা দাও। ভাই হিসাবে তাকে চেতনা দাও যে আমরা একই সন্তান, একই বাবার সন্তান, আর আমাদের শাস্ত্র যেটা একই শাস্ত্র, এক ঈশ্বর, তো আমরা যেটা শিখছি সেটা যেন একরকম শিখি। আমরা যদি দেখি 3:10 বলছে, যে ব্যক্তি দলভেদী তাকে 2-1 বার চেতনা দেওয়ার পর অগ্রাহ্য করো।
এবারে যারা শুনতে চায়নি, যারা নিজের মধ্যে দলভাগ করতে চাইছে, তাকে 2-3 বার চেতনা দাও। চেতনা দেওয়ার পরে যদি না শুনে অগ্রাহ্য করো। 11 পদে বলছে জানিও। কেন অগ্রাহ্য করতে বলছে? বলছে জানিও এইরূপ ব্যক্তি বিগড়াইয়া গিয়াছে। মানে এ আর সুধারের মধ্যে মুশকিল, কারণ এ কি হয়েছে, বিগড়ে গেছে। আর যে বিগড়ে যায় না তাকে শুধরানো খুবই কষ্টকর, এবং সে পাপ করে আপনি আপনাকেই দোষী করে। সে কি করে? নিজে থেকে পাপ করে আর নিজেকেই দোষী করে, কারণ সে তো বিগড়ে গেছে। ইব্রিয় 10:26 বলছে, কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি, তবে পাপার্থক আর কোনো যোগ্য অবশিষ্ট থাকে না। তার মানে কিছু কিছু পাপ আছে যার ক্ষমা আছে, আবার কিছু কিছু পাপ আছে যার ক্ষমা নেই। তার মানে আমরা যদি বিশ্বাসী হওয়ার আগে যে পাপ করেছিলাম সে পাপগুলো কি আছে? ক্ষমা আছে। কিন্তু বিশ্বাসী হওয়ার পরে আমরা জেনে শুনে যে পাপগুলো করছি, এর ক্ষমা মুশকিল। সেই জন্য আমরা সত্যের তত্ত্বজ্ঞান পেয়েছি, ঈশ্বরকে জেনেছি, আর তারপরে স্বেচ্ছাপূর্বক যেন আমরা পাপ না করি। আজ লোক ধন্যবাদ দিয়ে সব কিছু স্বেচ্ছাপূর্বক পাপ করতেছে, বলছে আমি জানি ওটা করা যাবে না, তবুও সংসারের ভয়, জগতের ভয়, গ্রামবাসীর ভয়ে সে কি করছে? ধন্যবাদ দিয়ে সব কিছু করছে। তাহলে তার জন্য কোন যোগ্য বেদে বা কি আছে? সে তো জেনে শুনে করছে। তার জন্য কি আছে? 27 পদে বলছে কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা। বিচারের জন্য তাকে, ব্যাস বিচারেই কি হবে ওইখানটায়? বিপক্ষ দিগকে গ্রাস করিতে উদ্ধত অগ্নির চণ্ডতা। আমরা যখন পরমেশ্বরের সামনে দাঁড়াবো, পরমেশ্বর পবিত্র আর আমাদের পবিত্র হয়ে দাঁড়াতে হবে। সেই জায়গায় আমরা লজ্জায় পড়ব না, কারণ এখানে আমরা কি করেছি? ঈশ্বরের আদেশকে পালন করছি। কষ্ট আসতে পারে, তাড়না আসতে পারে, নিন্দা আসতে পারে, উপেক্ষা করে সেগুলো সহ্য করে আমরা সেটাকে করার চেষ্টা করছি। এই জন্য এমন আমাদেরকে বলছে যে কোনো বিশ্বাসী করার পরে তা যদি পাপ করে তাকে চেতনা দাও। চেতনা দেওয়ার পর যদি না শুনে তাকে ছেড়ে দাও। কারণ কেন জানো তো? ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছে। রোমীয় 1:28 পদে বলছে, আর যেমন তাহারা ঈশ্বরকে আপনার জ্ঞানে ধারণ করিতে সম্মত হয়নি, তেমনি ঈশ্বর তাহার দিগকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্ট মতিতে সমর্পণ করিলেন। তাহলে ঈশ্বর তাদেরকে সমর্পণ করে দিয়েছে যে সত্যকে জানার পরে যে সত্যতেই আদেশ পালন করেনি। এবার সে ভাবছে আমি আদেশ পালন না করে তো আমি সুস্থ আছি। কে বলেছে? আদম যখন পাপ করেছিল আদমকে একবারে মেরে দিয়েছিল, বাগান থেকে বের করে দিয়েছে, সেই ইডেন গার্ডেন থেকে বের করে দিয়েছে। আজ পাপ করলে সঙ্গে সঙ্গে মেরে দেবে না, কিন্তু স্বর্গরাজ্যে ঢুকতে দেবে না। এটাই হচ্ছে প্রবলেম। আজ অনন্ত জীবনে প্রবেশ করতে দেবে না। বিচার যখন হবে তখন বিচারে নিজেকে লজ্জিত হতে হবে সেইখানটায় যে আমি জেনেও অনেক পাপ করে ফেলেছি। আমরা 1 করিন্থীয় 5:11 পদে দেখছি, কিন্তু এখন তোমাদেরকে লিখিতেছি যে ভাতা নামে আখ্যাত কোনো ব্যক্তি যদি ব্যভিচারী কি লোভী কি প্রতিমা পূজক কি কটুভাষী কি মাতাল কি প্রদনগ্রাহী হয়, তবে তার সংসর্গে থাকিতে নেই, এমন ব্যক্তির সহিত আহার করিতেও নেই। কেন? কারণ প্রকাশিত বাক্য 22:15 পদে বলছে, বাইরে রইয়াছে কুকুরগণ, মায়াবীগণ, বেশ্যাগামীরা, নরঘাতকেরা ও প্রতিমা পূজকেরা, এবং যে কেউ মিথ্যা ভালোবাসে ও রচনা করে। প্রকাশিত বাক্য 21:8 পদে বলছে, কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী বা ঘৃণা বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধক প্রজ্বলিত হলে হইবে। ইহাই হচ্ছে দ্বিতীয় মৃত্যু, ইহাই হচ্ছে নরক। তার মানে ঈশ্বর যাদেরকে ছেড়ে দিয়েছে না, তারা যারা যে ধন্যবাদ দিয়ে যারা সব কিছু করছে, তাদেরকে ঈশ্বর ছেড়েই দিয়েছে। এখনো সময় আছে, যদি সে অনুতাপ করে, অনুশোচনা করে, পশ্চাত্তাপ করে এবং ঈশ্বরের কাছে ফিরে আসে। কারণ ঈশ্বর বলছে এক ঈশ্বর, আর কোনো অদ্বিতীয় ঈশ্বর নেই।
আর ধন্যবাদ দিয়ে কোথাও বলেনি যে ধন্যবাদ দিয়ে তুমি পাপ করবে। আমরা যেন প্রত্যেককে বুঝতে পারছি আমরা প্রত্যেকে কিন্তু ভাই বোন, কিন্তু ভাই বোনকে যে আদেশ পালন করে প্রভু যিশু, না হলে জেনে শুনে যে পাপ করছে সে ভাবছে আমি তো ভালো আছি, কিন্তু ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছে। এবারে আমরা বুঝতে পারছি ঈশ্বর কাকে ছেড়ে দিয়েছে। আমরা যেন প্রত্যেকে অনুতাপ অনুশোচনা করি, পশ্চাতাপ করি প্রভুর কাছে। প্রভু বিশ্বস্ত মঙ্গলময় ঈশ্বর, তিনি ক্ষমা করে দিয়েছেন, কারণ ঈশ্বর প্রতিদিন দয়াতে মহান। প্রত্যেক সন্তান আমরা বুঝতে পেরেছি, প্রত্যেকে এখন যে যেখানে পাপের মধ্যে আছি সেই পাপ থেকে বেরিয়ে আমরা সেই সত্যকে অবলম্বন করি। প্রভু যিশুই পথ, সত্য, জীবন আছে। আমেন। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।